হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। কতটা কম সময় কম উপকরণে এই চিকেন মাঞ্চুরিয়ানটি বানানো যায় দেখে নিন। এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে অল্প টুকরো টুকরো করে কেটে জল ঝরিয়ে রেখেছি। মিক্সার জারের মধ্যে এই টুকরো করা চিকেন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। একটা পাত্রে চিকেন পেস্টটা দিয়ে তাতে হাফ টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে সাইড করে কিছুক্ষণ রেখে দেব। ওভেনে একটা প্যান বসিয়েছি, প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিলাম। ততক্ষণ গরম হোক, এর ফাঁকে একটা সস বানিয়ে নেব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দেখুন আমার সস রেডি হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেন পেস্ট থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে চিকেনটা হাতে জড়িয়ে না যায়। আমি এখানে দুটো বল কিভাবে বানিয়েছি দেখিয়ে দিলাম। এখানে তেল গরম হয়ে গেছে, একে একে আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম। চিকেন বলগুলো সব দেয়া হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এবং বাকি যে বলগুলো আছে আবারও আমি ভেজে নেব। সব চিকেন বল ভাজা হয়ে গেছে। একই প্যানে তেলটা কমিয়ে হাফ টেবিল চামচ কোচানো রসুন আর হাফ টেবিল চামচ কোচানো আদা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে সসটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। অল্প একটু জল নিয়ে ওই সসের বাটিতে দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল নিয়ে ভালো করে ফেটিয়ে ওই সসে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। চিকেন বলগুলো দিয়ে দিলাম। চিকেন বলগুলো দিয়ে সমানে নাড়তে থাকবো, না তো কর্নফ্লাওয়ার দেওয়া আছে ধরে বসবে নিচে। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ পাতার নিচের অংশটা কুচো কুচো করে কেটে 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।